হচ্ছে যে আমাদের 7 নাম্বার ম্যাথ, যে জমি ক্রয় করা বা ভূমি ক্রয় করা, এই ম্যাথটা সলভ করে দিচ্ছি। তোফাজ্জল কোম্পানি লিমিটেডের প্রতিটি ৮০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত ৮ লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তার মানে টোটাল আমাদের লিখিত মূল্য হচ্ছে ৮০ টাকা। শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা? ৮০ টাকা। শেয়ার প্রতি লিখিত মূল্য হচ্ছে ৮০ টাকা। আর হচ্ছে আমাদের শেয়ার হচ্ছে কত? অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে ১০,০০০, আর শেয়ার মূলধন হচ্ছে কি? অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে ৮ লাখ নিয়ে গঠিত। কোম্পানি উহার 10% অধিহার, 10% অধিহার। তাহলে আমাদের লিখিত মূল্য কত? ৮০ টাকা। তা ৮০ টাকার 10% অধিহার কত টাকা হবে? ৮ টাকা। 10% কত হবে? ৮ টাকা। তার মানে আমাদের শেয়ার প্রতি অধিহার কত টাকা? ৮ টাকা। শেয়ার প্রতি অধিহার হচ্ছে 8 টাকা। অধিহার সহ ৩,০০০ শেয়ারের বিনিময়ে ৩,০০০ শেয়ারের বিনিময়ে ২,৬৭,০০০ টাকা মূল্যের ভূমি ক্রয় করা হয়। দেখো, একটা সম্পত্তি ক্রয় করা হচ্ছে কিসের বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। শেয়ারের বিনিময়ে একটা ভূমি ক্রয় করা হয়েছে কত হাজার শেয়ারের বিনিময়ে? ৩,০০০ শেয়ারের বিনিময়ে, যেটা মূল্য ছিল ২,৬৭,০০০ টাকা। ওকে। পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার হতে ৫,০০০। তার মানে দেখো, আমার টোটাল যে শেয়ারটা ছিল, অনুমোদিত শেয়ার ছিল কত? ১০,০০০। অনুমোদিত শেয়ার সংখ্যা কত ছিল? ১০,০০০। সেখান থেকে আমি ৩,০০০ শেয়ার হচ্ছে কি করছি? ৩,০০০ শেয়ারের বিনিময়ে আমি ভূমি ক্রয় করছি, মানে জমি বা স্থায়ী সম্পত্তি ক্রয় করছি। আর যে বাকি যে আমার ৮,০০০ শেয়ার থাকে, সেখান থেকে আমি আরো ৫,০০০ টাকা শেয়ার কি করছি? 10% অধিহারে ইস্যু করে। ঠিক আছে? কত পার্সেন্ট অধিহারে? 10% অধিহারে। ঠিক আছে? 10%, 10%। তার মানে দেখো, সিমিলারলি যখন ভূমি ক্রয় করছিলাম তখনও 10% অধিহার ছিল। যখন আমি আবার কি ৫,০০০ টাকা শেয়ার আমি নরমালি ইস্যু করছি, ঠিক তখনও আমার কত হাজার টাকা কত পার্সেন্ট অধিহার? 10%। সো দেখো, আমাদের তার মানে হচ্ছে যে ৮০ টাকার 10% যে অধিহারটা, তাহলে শেয়ার প্রতি অধিহার হবে আমাদের ৮ টাকা। এই ক্ষেত্রেও ৮ টাকা। ওকে। মোট ৫,৫০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। তার মানে দেখো, আমরা ইস্যু করছি ৫,০০০ শেয়ার। ইস্যু করছি কত? ৫,০০০। ইস্যু করছি কত? ৫,০০০। কিন্তু আবেদন পাইছি কত? ৫,৫০০। তাহলে কত টাকার শেয়ার বেশি পাইছি? আবেদন ৫০০ টাকার শেয়ার বেশি পাইছি। ৫০০ টাকার শেয়ার আবেদন বেশি পাইছি আমরা। ওকে। এরপর দেখো, কোম্পানি যথারীতি ৫,০০০ শেয়ার আবেদন কি করলেন? মানে শেয়ার হচ্ছে বন্টন করলেন, আর বাদ বাকি যে ৫০০ শেয়ার, সেটা অর্থ কি করলেন? ফেরত দিলেন। এখন দেখো ক নাম্বার, আমাদের ক নাম্বার কি বলছে? ক নাম্বারটা আমরা একটু দেখি। আসো। বলছে যে অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। এখন আমরা ম্যাথ চাইলে কিন্তু এখানে কমপ্লিট করতে পারি। অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ব্যাখ্যার প্রয়োজন নেই। ব্যাখ্যার প্রয়োজন নেই। তো ব্যাখ্যার প্রয়োজন নাই মানে আমরা দেব না। ব্যাংক জমা এত টাকা ধরে কোম্পানি এত বিবরণী তৈরি করে, তার মানে ব্যাংক জমা আমাদেরকে দিয়ে দিছে, অ্যামাউন্ট দিয়ে দিছে। তার মানে আমাদেরকে আর ব্যাংক জমার অ্যামাউন্টটা কি করতে হবে না? বের করতে হবে না, আমাদেরকে দিয়ে দিছে। দেখো, আমরা যদি এটা সমাধান যদি করি, যে মোট অধিহারের পরিমাণ শেয়ার প্রতি অধিহার। প্রথম দেখো, আমরা কিন্তু যে ৮০,০০০ টাকা 10% বের করছি ৮ টাকা। ভূমির জন্য শেয়ার ইস্যু করছি কত? ৩,০০০। তো ৩,০০০ হলে তাহলে আমাদের এটার পরিমাণ কত হবে? ৩,০০০ ইন্টু ৮। এরপরে আমরা সাধারণ শেয়ার ইস্যু করছি কত? ৫,০০০। তার মানে এটা হবে আমাদের ৫,০০০ ইন্টু ৮। টোটাল হচ্ছে যে আমাদের ২৪,০০০, আর হচ্ছে ৪০,০০০ যোগ করে কত? ৬৭,০০০। এটাই হচ্ছে আমাদের মোট অধিহার। এটা হচ্ছে কি আমাদের মোট অধিহার। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা শেয়ার দুই ভাবে ইস্যু করছি, একটা জমির বিনিময়ে, একটা ভূমির বিনিময়ে, আর একটা সাধারণ শেয়ারের বিনিময়ে। যখন ভূমি বিনিময়ে শেয়ার ইস্যু করছি তখন ৩,০০০। ভূমি বিনিময়ে যখন শেয়ার ইস্যু করছি কত হাজার? ৩,০০০। এই ৩,০০০ কত টাকায়? ৮ টাকায়। ৩,০০০ কত টাকায়? ৮ টাকায়। ৮ টাকায় ইস্যু করলে কত হবে? ২৪,০০০। মানে ৩,০০০ ইন্টু ৮, তাহলে কত হবে? ২৪,০০০। আর যখন সাধারণ শেয়ার ইস্যু করছি ৫,০০০, কত টাকায় শেয়ার অধিহারে? ৮ টাকায়। তার মানে হচ্ছে ৫,০০০ ইন্টু ৮। ৫,০০০ ইন্টু ৮ টোটাল কত হবে আমাদের? ৪০,০০০। তার মানে মোট আমাদের যে শেয়ার অধিহারটা, সেটা হচ্ছে কত? ৬৭,০০০। সেটা কত হাজার? ৬৭,০০০। এরপর আসা হচ্ছে যে খ নাম্বার। খ নাম্বার বলছে কি? জাবেদা। আমাদের জাবেদা বের করতে বলছে। জাবেদা করতে বলছে, ব্যাখ্যা ছাড়া বলছে। ব্যাখ্যা করার দরকার নাই। তো ব্যাখ্যা ছাড়া যদি আমরা করি, তাহলে দেখো, শুরুতে যখন আমরা কি করছি, আমরা ৩,০০০, দেখো ৩,০০০ শেয়ারের বিনিময়ে আমরা কি করছি? ভূমি ক্রয় করছি। ৩,০০০ শেয়ারের বিনিময়ে আমরা কি করছি? ভূমি ক্রয় করছি। তাহলে আমাদের শেয়ার মূল্য ছিল কত? শেয়ার মূল্য ছিল আমাদের হচ্ছে তোমার ৮০ টাকা। শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা ছিল? ৮০ টাকা। আর অধিহার কত টাকা? ৮ টাকা। ৮০ টাকার মানে 10% বলছে। ৮০ টাকার 10% বলছে। তার মানে ৮০ যোগ ৮০ ইন্টু 10%, টোটাল কত টাকা? ৮৮ টাকা। তার মানে আমার শেয়ার প্রতি লিখিত মূল্য, শেয়ার প্রতি মূল্য কত হবে এখন? ৮৮ টাকা। তাহলে এটা দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এই টাকা। তার মানে আমরা এই টাকার বিনিময়ে কি করছি? আমরা একটা ভূমি ক্রয় করছি। যেহেতু আমরা শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় করছি, এজন্য আমাদের কি হবে? শেয়ার মূলধন ক্রেডিট হবে। তার মানে শেয়ার মূলধন ক্রেডিট কত?
24,000 2,40,000 টাকা। এখন এই টাকাটা কিভাবে আসছে? যতটুকু শেয়ার ইস্যু করছি তোমাদেরকে বলছিলাম শেয়ার মূলধন অলওয়েজ কিন্তু জেনুইন শেয়ার ইনটু জেনুইন কি শেয়ার প্রতি মূল্য। জেনুইন শেয়ার প্রতি মূল্য বলতে কি বোঝাচ্ছি? মানে শেয়ার প্রতি লিখিত মূল্য বা শেয়ার প্রতি অভিহিত মূল্য। শেয়ার প্রতি লিখিত মূল্য অথবা কি শেয়ার প্রতি অভিহিত মূল্য। তো শেয়ার ইস্যু করছি কত? জমির জন্য শেয়ার ইস্যু করছি হচ্ছে আমরা 3,000। আর যে অভিহিত মূল্য কত টাকা? 80 টাকা। তাহলে 3 আর 24 মানে হচ্ছে 2,40,000 টাকা। 2 লাখ কত? 40,000 টাকা। এরপর আসে হচ্ছে যে শেয়ার অধিহার। শেয়ার অধিহার মানে কি? যতটুকু শেয়ার ইস্যু করছি, শেয়ার অধিহারের টাকাটাও বের করবা সিমিলারলি। যতটুকু শেয়ার ইস্যু করছি আর ততটুকু শেয়ারকে শেয়ার অধিহার দ্বারা গুণ করবা। শেয়ার প্রতি অধিহার কত টাকা ছিল? 8 টাকা ছিল। তাহলে 3 আর 24 তার মানে 24,000 টাকা। এটা। এরপর আসে হচ্ছে যে আমাদের বলছে কি যে এবার হচ্ছে আমরা কি করব যে সাধারণ শেয়ার যে আমরা কি করছি ইস্যু করছি সেটা জাবেদা। সাধারণ শেয়ার ইস্যু করছি কত? সাধারণ শেয়ার ইস্যু করছি আমরা 5,000 শেয়ার ইস্যু করছিলাম। 5,000 শেয়ার ইস্যু করছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা আবেদন পাইছি। তাহলে সাধারণ শেয়ারের যে আবেদন পাইছি, আবেদনের টাকাটা কত হাজার শেয়ারে আবেদন পাইছি? 5,500 শেয়ারে আবেদন পাইছি। 5,500 শেয়ারে আবেদন পাইছি। যদি শেয়ারের আবেদন পাই সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে কি ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তার মানে আমরা আবেদন পাইছি কত হাজার? 5,500। তার মানে 5,500 কে গুণ করতে হবে আমাদের কত টাকা দিয়ে? কত টাকা অধিহার ছিল? আমাদের 8 টাকা অধিহার ছিল। তাহলে টোটাল হচ্ছে আমাদের 80 যোগ 8 মানে হচ্ছে 88 টাকা দ্বারা গুণ করতে হবে। তার মানে হচ্ছে কত? 4,84,000 টাকা। ওকে। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ আমরা যখন শেয়ার আবেদন পাই বা শেয়ার আবেদন অর্থ আমরা যখন পাই তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। সিমিলারলি সেম টাকাটাই হবে। 4,84,000 টাকা। এরপর যদি আমরা আসি দেখো এরপর হচ্ছে আমরা কি করব? শেয়ার আবেদনের টাকা শেয়ার আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করব। শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। এখানে আমাদের শেয়ার মানি ডিপোজিট হিসাব, এটা ইংলিশে লেখা, এটা লিখলেও প্রবলেম নাই, বাট তোমরা লিখবে হচ্ছে যে শেয়ার শেয়ার আবেদন হিসাব লিখবে। তোমরা লিখবে শেয়ার আবেদন হিসাব। তোমরা লিখবে হচ্ছে শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন। তোমরা লিখবে শেয়ার আবেদন হিসাব ডেবিট। তোমরা লিখবে কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট। এটা লেখার দরকার নাই। শেয়ার মানি ডিপোজিট। ওকে। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এই টাকাটা ওই টাকাটা আমাদের ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়েছিল। তোমাদেরকে বলছিলাম হিসাব বিজ্ঞানের যে কোনো অ্যাকাউন্ট যখন তুমি স্থানান্তর করবা, যে হিসাব বিজ্ঞানের যে কোনো হিসাব যখন তুমি স্থানান্তর করবা অথবা হচ্ছে বন্ধ করবা, তখন ইনস্ট্যান্ট দেখবা ওই হিসাবটা বা ওই অ্যাকাউন্টটা আগে কি ছিল, পূর্বে কি ছিল, ক্রেডিট নাকি ডেবিট। যদি ক্রেডিট থাকে তাহলে ডেবিট হবে, আর যদি ডেবিট থাকে তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমাদের পূর্বের হিসাবটা কি ছিল? ক্রেডিট ছিল। এখন কি হবে? তাহলে ডেবিট হবে। এজন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট। কোথায় স্থানান্তর করবো আমরা? মূলধনে। তার মানে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন শেয়ার মূলধন হিসাবে টাকাটা কিভাবে বের করবো? আমরা বলছিলাম যে যতটুকু শেয়ার ইস্যু করছে ঠিক ততটুকু শেয়ারের সাথে আমরা কি করব? শেয়ার প্রতি লিখিত মূল্য গুণ করব। তাহলে শেয়ার ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 5,000। আর লিখিত মূল্য কত টাকা ছিল? 80,000। তাহলে 5,000 ইন্টু কত? 80 গুণ করলে কত? আমাদের 4 লাখ টাকা। শেয়ার অধিহার হিসাব সেম, ইস্যুকৃত শেয়ার সংখ্যা দ্বারা গুণ করবা শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি অধিহার। তাহলে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 5,000। শেয়ার প্রতি অধিহার কি কত কত পার্সেন্ট ছিল? যে লিখিত মূল্যের 10%। তাহলে 80 টাকা 10% কত হবে? 8 টাকা। দেখো 8 দ্বারা গুণ করছি। তাহলে 5 আর 40, তার মানে হচ্ছে কত? 40,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট। এই ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি? আমরা যে আবেদন পাইছি, অতিরিক্ত আবেদন পাইছি, আমরা শেয়ার ইস্যু করছি 5,000। সাধারণ শেয়ার ইস্যু করছি কত? 5,000। আচ্ছা কোশ্চেনে যাই একটু, তোমাদের কোশ্চেনটা একটু দেখায় আসি। দেখো কোশ্চেনটা, যে দেখো শেয়ার ইস্যু করছিলাম আমরা 5,000। শেয়ার ইস্যু করছিলাম কত হাজার? 5,000। শেয়ার ইস্যু করছিলাম 5,000। কিন্তু আমরা আবেদন পাইছি কত? 5,500। আবেদন পাইছি কত? 5,500। এই 5,500 টাকা কিন্তু আমরা 500 টাকা কিন্তু বেশি আবেদন পাইছি। 500 টাকা বেশি আবেদন পাইছি। 500 টাকা বেশি আবেদন পাইছি। এই টাকাটা আমরা কি করতে হবে? এখন ফেরত দিতে হবে। দেখো তোমাদেরকে এখানে বলে দিছে যে অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দেওয়া হলো। অতিরিক্ত আবেদনের টাকাটা কি করা হলো? ফেরত দেওয়া হলো। সেইটার জাবেদা হচ্ছে আমাদের এটা ব্যাংক ক্রেডিট। সেটার জাবেদা হচ্ছে ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট দেখো 500 ইন্টু যত টাকা, ঠিক তুমি যত টাকা নিয়ে দেখো তো আমরা কিন্তু 88 টাকা নিয়ে কিন্তু ব্যাংক ডেবিট লিখছিলাম। এই জন্য সেম 88 টাকা দিয়ে আবার কি করবো? ব্যাংক ক্রেডিট করবে এবং এই টাকাটা ফেরত দিয়ে দেবো। ব্যাংক ক্রেডিট করবে এবং এই টাকাটা কি করবো? ফেরত দিব। তার মানে 500 টাকা আমার অতিরিক্ত আবেদন ছিল, তারপর ওই টাকাটা আমি এখন কি করে দিলাম? ফেরত দিয়ে দিলাম তাদেরকে। তাদের টাকা তাদেরকে দিয়ে দিলাম। ওকে। এরপর দেখো গ নাম্বার, তোফাজ্জল কোম্পানি লিমিটেড। তোফাজ্জল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থা বিবরণী। শুরুতে হচ্ছে যে আমাদের
যেহেতু আমরা এখানে একটা ভূমি ক্রয় করছিলাম, শুরুতে আমাদের যে সম্পত্তিটা আসবে সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা আগে এখানে লেখো সম্পদ সমূহ, সম্পদ সমূহ। ওকে, স্থায়ী সম্পদ শুরুতে হচ্ছে ভূমি। ভূমি আমরা ক্রয় করছিলাম কত, যে মনে আছে 3000 শেয়ারের বিনিময়ে, 3000 শেয়ারের বিনিময়ে আমরা ভূমি ক্রয় করছিলাম কত, 2,66,000 টাকা দিয়ে, 2,66,000 টাকা দিয়ে। এরপরে চলতি সম্পদ বলছিলাম ব্যাংক জমা, যে ডেবিট ব্যাংক থেকে ক্রেডিট ব্যাংক গুলা মাইনাস করবা, ডেবিট ব্যাংক থেকে ক্রেডিট ব্যাংক গুলা কি করবা, মাইনাস করবা। তার মানে আমরা দেখি আমাদের ডেবিট ব্যাংক কত ছিল, ডেবিট ব্যাংক ছিল আমাদের হচ্ছে যে 4,84,000 টাকা। না, ডেবিট ব্যাংক ছিল, ডেবিট ব্যাংক ছিল আমাদের 4,84,000, হ্যাঁ 4,84,000 টাকা ডেবিট ব্যাংক। ক্রেডিট ব্যাংক কত, ক্রেডিট ব্যাংক হচ্ছে আমাদের 44,000 টাকা। তার মানে এখানে লিখবো হচ্ছে 4,84,000 মাইনাস 44,000, 44,000, তাই যেটা হবে এইটা। ওকে, এরপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মোট সম্পদ, যেটা যোগ করলে 2,66,000 এবং 4,40,000 যোগ করলে 4,07,000 টাকা, 4,04,000 টাকা, 7,04,000 টাকা, এটা মোট সম্পদ, এটা ক্লোজ করে দিবা। এরপর আসো যে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের পার্টটা আমরা যদি করি, শেয়ারহোল্ডারদের মালিকানা সত্ত্ব দায়, শেয়ারহোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ, শেয়ারহোল্ডারদের মালিকানা সত্ত্ব দায় সমূহ। শুরুতে হচ্ছে অনুমিত মূলধন ডিরেক্ট, তোমাদেরকে বলছিলাম কোশ্চেনের একদম প্রথমে যে লাইনটা থাকবে যে এত টাকা করে এত টাকা শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত, সেটা কপি পেস্ট করবা। তার মানে 80 টাকা, প্রতিটি শেয়ার কত টাকা ছিল, 80 টাকা। এরূপ কত হাজার শেয়ার ছিল, 10,000 শেয়ার। তার মানে কোম্পানির লিখিত মূল্য, মানে প্রতিটি শেয়ার, তার প্রতিটি শেয়ারের লিখিত মূল্য কতটা ছিল, 80 টাকা ছিল। এরকম কত হাজার শেয়ার ছিল, 10,000 শেয়ার। এইটা জাস্ট তোমার কোশ্চেনের মানে উদ্দীপকের প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা জাস্ট কপি পেস্ট করবে এখানে করে, এটা এখানে লিখে ডিরেক্ট ক্লোজ, আর কোনো কথা নাই, ডিরেক্ট ক্লোজ আর কোনো কথা নাই, এটা কোনো কাজও নাই। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, যেহেতু আমাদের এখানে যতটুকু শেয়ার আমরা ইস্যু করছি ঠিক ততটুকু শেয়ার বিলি করছি, আবার ঠিক ততটুকু শেয়ারের অর্থ আমরা কি করছি, আদায় করছি। সেহেতু আমাদের এই টাকাটা কিন্তু কি করবো আমরা, আর কি করতে হবে না, মানে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে না যে ইস্যুকৃত মূলধন বা বিলিখিত মূলধন বা আদায়কৃত মূলধন, এভাবে ইন্ডিভিজুয়ালি লেখার দরকার নাই, আমরা একসাথে লিখবো। ঠিক আছে, একসাথে লিখবো। তার মানে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন আমরা ইস্যু করছি কত হাজার শেয়ার, টোটাল 8,000 টাকা। দেখো জমির জন্য করছি 3,000, জমির জন্য করছি কত 3,000, এটা ছিল ভূমির জন্য, ভূমির জন্য 3,000 করছি। আর সাধারণ শেয়ার করছি 5,000, সাধারণ শেয়ার করছি কত 5,000, শেয়ার করছি 5,000 শেয়ার সাধারণ। তো 3,000 আর 5,000 যোগ করলে কত, 8,000, 3,000 আর হচ্ছে 5,000 যোগ করলাম 8,000, টোটাল আমি 8,000 টাকা শেয়ার কি করছি, ইস্যু করছি। টোটাল 8,000 টাকা শেয়ার কি করছি, ইস্যু করছি। সে 8,000 আর টোটাল লিখিত মূল্য কত, প্রতিটা শেয়ারের লিখিত মূল্য কত, 80,000। দেখবা শেয়ার ইস্যুকৃত বা বিলিখিত বা আদায়কৃত মূলধনে কখনো কিন্তু অধিহার অবহার এগুলো আসবে না, ওগুলা সহ মূল্য আসবে না, শুধুমাত্র লিখিত মূল্যটাই আসবে। অধিহার অবহারের মূল্য আসবে না, শুধুমাত্র লিখিত মূল্যটাই আসবে, শুধুমাত্র লিখিত মূল্যটাই আসবে। সো আমাদের লিখিত মূল্য কত, 80 টাকা। তারা 8,000 শেয়ারে 80 টাকা, 80 দ্বারা গুণ করলে, 8,000 শেয়ারকে 80 দ্বারা গুণ করলে 4,40,000 টাকা, 4,40,000। অধিহার ছিল, এক ছিল আমাদের 3,000 ইন্টু 8, আরেক ছিল 5,000 ইন্টু 8। তার মানে 3,24, 5,000 40, টোটাল হচ্ছে কত, 66,000, টোটাল 66,000। এটা যোগ করার পর 7,04,000 টাকা। মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব আমাদের মিলে গেছে, মোট সম্পদ ও মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে গেছে। সো এটা